আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে আবারও আমরা চলে আসলাম খুব সুন্দর করে একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে। ১৩৫০ স্কোয়ার ফিট জমি অর্থাৎ ৩ শতাংশ জায়গা থাকলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আমরা এখানে ১৬টি কলাম দিয়ে খুব সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে আপনারা এই বাড়িটি নির্মাণের ১ম যে স্টেপগুলো সেগুলো কিভাবে কি করবেন। তো ১৬টি কলাম দিয়ে এরপরে বিম দিয়ে কিভাবে রডের কাজ করবেন এবং কিভাবে আপনার কলামের সম্পূর্ণ কাজ হবে এবং বিমের কাজ করবেন সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখছি। তো আমরা আলোচনা করব আপনাদের এ বাড়িতে কি পরিমাণে সিমেন্ট লাগবে সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং কি আমরা আলোচনা করব যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে ব্রিক লাগবে। ব্রিকের ক্ষেত্রে ব্রিকেটের ক্ষেত্রে অবশ্যই আপনারা উন্নত মানের ব্রিকেটটা কিনবেন এবং ইটটিও কিনবেন উন্নত মানের। এরপরে আমরা আলোচনা করব এ বাড়িটি নির্মাণ করতে আপনার কত সেফটি বালি লাগবে। বালির ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি শুকনো বালিটি নেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের ফ্রন্ট সাইডটি খুব ভালো লাগবে। খুব সুন্দর করে মনোমুগ্ধকর করে সাজানো হয়েছে ফ্রন্ট সাইডটি। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আপনাদের আপনাদের ফলো, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে অনেক। তাই একটু কষ্ট করে হলেও আমাদের ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখুন। আমরা আলোচনা করব এবার এটি নির্মাণ করতে আপনার কেমন খরচ হবে। বর্তমান সময়ে আপনার বাজার দর অনুযায়ী আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন মালামাল, পরে আপনি একটু হলেও সাশ্রয়ী বা খরচ কমাতে পারবেন অবশ্যই। তো আপনার পুরো জীবনের কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনারা একটি বাসা নির্মাণ করবেন। আর সে বাসা যদি আপনারা থাকতে বা খুব সুন্দর করে না থাকতে পারেন বা আপনার যদি রুমের স্পেসটা একটু বড় না হয় তাহলে সেখানে দিন শেষে বিরক্ত ফিল একটা চলে আসবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব যেখান থেকে বাসা নির্মাণ করেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসা নির্মাণ করেন, ফলে আপনার বাসাটি হবে টেকসই, মজবুত এবং দীর্ঘস্থায়ী এবং সে বাসায় আপনি বসবাস করে শান্তি বোধ করবেন বা ভালো ফিল আসবে। তো আমরা এ বাসাটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে সামনে আমরা একটি পোর্চের ডিজাইন দিয়ে রাখছি এখানে খুব সুন্দর করে। সামনে পোর্চের ডিজাইন এই কারণেই দিয়ে রাখছি, এখানে মুরব্বীরা বসে আপনার সুন্দর করে আড্ডা বা বসার জন্য একটি আমরা স্পেস করে দিব। সেখানে বিকেলে এখানে বসে সুন্দর করে আড্ডার একটি স্থান হবে এবং ৪৩ ফিট বাই ৩৩ ফিট জায়গা যদি আপনার থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। প্রথমেই পোর্চ দিয়ে সুন্দর করে বসার ২টি জায়গা, এরপরে ২টি প্রশস্ত ব্যালকনি, লিভিং রুম এবং ২টি বেডরুম প্রশস্ত দেওয়া হয়েছে, আপনার যথেষ্ট পরিমাণে বড় দেওয়া হয়েছে এবং কি একটি ডাইনিং রুম, সাথে আপনার স্টেয়ার রুম, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, অপোজিট পাশে ২টি বেডরুম এবং একটি প্রশস্ত কিচেন দিয়ে খুব সুন্দর করে আমরা ফ্লোর প্ল্যানটি সাজানোর চেষ্টা করছি। আপনার জায়গা থাকলে আপনি একটু বড় ছোট করতে পারবেন, এটি করানো যাবে। তো আপনার যদি জায়গা থাকে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন ও ড্রয়িং করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি। ডিজাইন করতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই বাড়িটি নির্মাণ করতে সিমেন্ট আমরা ৬৫০ ব্যাগ দিছি। সে সময় বাজার দর ছিল ৫২০ টাকা। স্থানীয় বালু, সিলেট বালু, ব্রিকেটের সংখ্যা, ইটের সংখ্যা, ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের জন্য ১০ মিলি রডের সংখ্যা এবং ৮ মিলি রডের সংখ্যা। এক কথায় বাড়িটি নির্মাণ করতে আপনার ২০ থেকে ২১ লক্ষ টাকা হাতে থাকলে আপনারা এ বাড়ির কাজ নির্মাণ করতে পারেন।